বন্ধুরে আমার নবী মায়ার নবী রে রহমতাল লিল আলামিন। এবার বলতেছেন আমার নবীজি মায়ার নবী রহমতাল লিল আলামিন যে মহিলাটা আসছিলেন বাবা, একটা সন্তানকে নিয়ে, যে সন্তান দুধ পান করে কথা বলতে পারে না, যেই সন্তানটা মায়ের দুধ পান করে, দুধ ছাড়ে নাই, যুদ্ধ করতে পারবে না, হাঁটতে পারে না, তবুও নবীর দরবারে একজন বৃদ্ধা মা ওই সন্তানটাকে নিয়ে আস বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মায়ের নবী সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। বলো মা, কি বেটি, কি খবর নিয়ে এসছো, কি সংবাদ? আমার নবীজি বলেন একটু বসেন গো মা, আমি সাহাবাদের মধ্যখানে যাই। 372 সাহাবায়ে কেরাম বসে আছেন। আমার নবীজি এমন একটা ওয়াজ করলেন, এমন এমন বক্তব্য দিতে লাগলেন, বক্তব্যটা আর কিছুই না, কিয়ামতের সম্পর্কে আলোচনা করতে লাগলে। কিয়ামত সম্পর্কে আমার নবী আলোচনা করতে লাগলেন মেহফিলে। আর ওই বৃদ্ধা মাটি সালাম করে বসে আছেন আমার নবীজির অপেক্ষায়। আমার নবীজির দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। এমন এমন কথা বললেন আমার নবীজি, যেই কথাগুলো শুনে সাহাবাদের চোখে পানি টস টস করে পড়ে যায়। কাউরি কথা বলার ক্ষমতা হয় না, কেউ কথা বলতে পারে না। আমার নবীজি কিয়ামতের কথাগুলি ধরলেন তুলে তুলে। কিয়ামতের নিশাত, কিয়ামতের আলামতগুলি এইভাবে আসবে। জিবরিল আমিন ওই মাজলিসের মধ্যে আছেন। আমার আকা মুস্তাফাকে বলেন, আকা মুস্তাফা বলেন জিবরিল তুমি পৃথিবীর জমিনে আমার যাওয়ার পর কবার যাবা? জিবরিল আমিন বলেছিলেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর কসম খেয়ে বলি আমি আপনি আসার পরে আমি পৃথিবীর জমিনে 10 বার আসব। আল্লাহু আকবার বলবেন না? 10 বার আসব। এক এক করে রহমতগুলো উঠিয়ে নিয়ে চলে যাব, ভালো ভালো আলিমদেরকে নিয়ে চলে যাব, হায়া উঠিয়ে নেব, পর্দা উঠিয়ে নেব, বরকত উঠিয়ে নেব, এক অপরের সম্মানহানি হবে। মানুষ অশ্লীল গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। এইগুলো করে এক এক করে 10 বারে নিয়ে চলে যাব। আমার আকা মুস্তাফা আবার বক্তব্য চালিয়ে যাচ্ছেন। সাহাবাদের চোখে পানি টস টস করে পড়ে। আবার বৃদ্ধা মা আমার নবীজিকে, দয়ার নবীকে, মায়ার নবীকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার বলে মা কি খবর, কি ব্যাপার? বলে একটু বসেন আমি আসছি। আমার নবীজি আবার বক্তব্য চালু করে দিলেন, কিয়ামতের কথা বলে যাচ্ছেন, কিয়ামতের কথা। আমার নবীজি কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের সালাত আদায় করলো। আবার ওই বৃদ্ধা মা বসে আছে। এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন ধরে আপনার অপেক্ষায় কথা বলার সুযোগে আছি গো নবী, একটিবার আমাকে একটু কথা বলতে দিন না। আমি যে মনের বাসনা নিয়ে এসেছি আপনার দরবারে, একটু আপনি দয়া করে খুলে বলতে দিন না। এবার বৃদ্ধা মা বেনামি একজন 500 টাকা যোগ্য বাপের যোগ্য বেটা এই মাহফিলে গদ্দেশ পরিধান করেছে আল্লাহ ঈদগাহর ময়দানের জন্য। আল্লাহ আল্লাহ তুমি খাস করে মেহেরবানি করে তুমি এই দানটিকে গভীর রাতে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যত পাপ, আল্লাহ যত অসুখ বিসুখ থাকে, আল্লাহ যে বিজনেস করে রোজগার করে আল্লাহ তাদের বিজনেসে বেপানা বরকত বাড়াইয়া দিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দানটিকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আব্বা আপনাদের গভীর মনোযোগ আছে? আছে আছে আপনাদের গভীর মনোযোগ? একটু মহব্বতে বলুন না। আছে? জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবীজিকে মহিলাটি বৃদ্ধ মা বলতে লাগলেন, আকা মুস্তাফা, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, নূরের নবী, রহমতাল লিল আলামিন, আমার মনে বড় একটা ইচ্ছা আছে ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী, আমার যুবক ছেলে যুদ্ধের, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি তাদের সম্পর্কে একবারও জিজ্ঞেস করিনি, কিন্তু সর্বপ্রথমে আপনার সম্পর্কে বলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আমি একটা বড় আশা নিয়ে এসেছি। আমার নবীজি বলছেন, ও বুড়িমা
মানুষ একটা কথা মনে রাখবেন, শুধু পুরুষেরা নবীকে ভালোবাসতেন না, শুধু পুরুষেরা নয়, শুধু পুরুষেরা নয়, আল্লাহর নবীকে মহিলারাও জান দিয়ে দিতে। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে একটা আশা, আপনার দরবারে এসেছি গো নবী। আমি আমার স্বামীকে হারিয়ে দিয়েছি, আমার যুবক 18 বছরের সন্তানকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমি তাদের সম্পর্কে জিজ্ঞেস করি না, আপনাকে একটা জিনিস তোফা হিসাবে দিতে এসেছি, সেটাকে আপনি হাদিয়া মনে করে কবুল করে নেবেন। আমার আকা মুস্তাফা বলছেন, কে বুড়িমা বলেন? বলে, দয়ার নবী গো, ও মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী, আমি এমনই একটা সন্তানকে আমি নিয়ে এসেছি, যেই সন্তানটা আমার দুধ পান করে। এই সন্তানটাকে আপনাকে তোফা হিসাবে দিতে চাই। আমার ছেলের মধ্যে একটি গুণ রয়েছে, গুণ, এই গুণের কারণে আপনার অনেক কাজে আসবে। আমার নবীজি, মায়ার নবী বলেছিলেন, ও বুড়িমা, এই ছেলে তো কথা বলতে পারে না, এই ছেলে তো যুদ্ধ করতে পারবে না, এই ছেলেটা বাচ্চা তো দুধ পান করে, আমি তাকে লইয়া কি করিব? আমার বৃদ্ধা মা বলেছিলেন, আকা মুস্তাফা, দয়ার নবী গো, আমার ছেলের মধ্যে একটাই গুণ আছে। কি গুণ? বলে, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে দুশমনেরা হামলা করবে, নবী গো, যখন তীর মারবে দুশমনেরা আপনার বুকে এসে লাগবে। আমার বাচ্চাটার মধ্যে একটা গুণ রয়েছে গো আকা মুস্তাফা, আমার ছেলেটা যখন দূরের আওয়াজটা জোরে যখন শুনে, কানে যখন টক্কর মারে আওয়াজ জোরের, তখন আমার ছেলেটা আমার দুধ পান করা বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে নেয়। আল্লাহু আকবার বলে। আকা মুস্তাফাকে বলছেন, ওগো মায়ের নবী, ও রহমতুল লিল আলামিন, আমার ছেলেটা যুদ্ধের ময়দানে আপনি যখন নিয়ে যাবেন, আমার বাচ্চাটাকে আপনি যখন বুকে লাগিয়ে রাখবেন, কাফিরেরা হামলা করবে, আর যখন জোরের আওয়াজটা আমার ছেলেটা পাবে, আপনাকে জড়িয়ে আমার ছেলেটা সিনা ধরে নেবে। কাফিরেরা, মুশরিকেরা যখন তীর নিক্ষেপ করবে, কামান থেকে তীর ছাড়বে, তখন আমার ছেলের পিছনে এসে লাগবে, আপনার সিনা মুবারকটা বেঁচে যাবে। আরো কি আসতে বলা যাবে না? আমার আকা মুস্তাফা বলেন, ঠিক আছে, আমি তারে হাদিয়া হিসাবে কবুল করলাম। এই হাদিসটা কোনো বানাওয়াট না, মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে হাদিস। হযরতে কাতাদা বিন নুমান তিনি বয়ান করতেছেন, রে বাবা, হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা এবার নবীজিকে দেখার জন্য এত ছটপট লাগায়া দিলেন। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনারা মদিনা শরীফ যেতে চান? আব্বা যেতে চান? একটু হাত উঠান তো, কেটা কেটা যেতে চান? হাত উঠান একটু। যারা যারা উঠিয়েছেন 500 টাকা নিয়ে আসেন তো, আর যারা যারা উঠাননি ওরা 1000। একদম মদিনা যেতে চান আপনারা তো? তাহলে আপনার কাছে জবরদস্তি নেব না। আর আল্লাহর নবী জবরদস্তি কারোর কাছে নেননি। যারা ভালোবেসে, যেখানে আল্লাহর ইবাদত হবে, ঈদগাহ হবে, যেখানে নামাজ হবে, ওই মহব্বতে যদি দেন, তো আল্লাহ আপনার মহব্বতে দানটুকু কবুল করে নেবেন। তাহলে আমরা মদিনা শরীফ যাওয়ার ইচ্ছুক তো? হ্যাঁ, তা একটু মহব্বতে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে, সবই যার তরে সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি
রহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি শুনাইতাম মনের যন্ত্রণা আর দেহে নাই টানা আমার সাথে নাই টাকা আমার কেমন কেমন যায় সেইখানে মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। মনে হয় আপনাদের ভালো লাগছে না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা মা বাবা এত কষ্ট করে জানেন, আমি একটা কথা বলেছি, সবচাইতে যদি পরিবারে অপরাধী হন সেটা হচ্ছে মা। মা হচ্ছে বড় অপরাধী, এর জন্য রেখেছি। কিসের জন্য জানেন? শুনবেন আপনারা? শুনতে চান? চান শুনতে? মাকে এর জন্য অপরাধী করেছি আমি। মা মিথ্যে কথা বলে বলে এত বড় জুয়ান করে দিয়েছে আপনাকে। মিথ্যে কথা বলে ভাত খাচ্ছে না, মা বলছে এই দেখ এই ভাল্লুক আসছে, গরু আসছে, দেখ মিথ্যে কথা বলে আপনাকে খাওয়াচ্ছে। একটা পরিবারের 5 জন, একটা ছেলে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী স্ত্রী, কজন হলো? 5 জন। 5 জন। এবার ছেলেকে স্কুলে ভর্তি করেছে মা, স্কুলে। এবার বাবা একটা মাছ কিনে এনেছে মার্কেট থেকে। মাছটাকে বাছাই করার পর 5টা পিস করেছে। মাছটাকে পিস করার পর 5টা পিস শ্বশুর শাশুড়িকে একটা করে খাইয়ে দিয়েছে, স্বামীকে খাইয়ে দিয়েছে। এবার নিজের ছেলেটাকে যে স্কুলে যাবে তাকে একটা পিস খাইয়ে দিয়েছে। বাকি থাকলো কটা? একটা। মা এবার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর মা থালা বাটি মেজে মুখ হাত পরিষ্কার করে মা দুটি খেতে যাবে ভাত। থালাতে ভাত খুলেছে, মা দেখছে একটা মাছের টুকরো বেঁচে আছে। মা যেমনই খেতে যাবে, মা ছেলের কথা মনে পড়ে গেল। আমার খোকাটা স্কুল থেকে আসবে, আমার ছেলে খিদার অবস্থায় আসবে, আমার ছেলে বলবে মা আমাকে বড্ড খিদে লেগেছে, তাহলে আমি যদি মাছের টুকরোটা খেয়ে নিই তাহলে আমার ছেলেকে আমি কি দিয়ে খাওয়াবো? না, আমি খাবো না। মা মাছের টুকরোটা কি করলেন? রেখে দিলেন। এবার স্কুল ছুটি হয়েছে বৈকাল 3টের সময়। এবার ছেলে স্কুল থেকে আসছে, গাড়ি থেকে নেমেছে। মা চিৎকার দিয়ে বলছে বাবা, মা ও মা, মা গো মা, মা আমাকে অনেক খিদে লেগেছে মা, মা কিছু খাবার নেই মা? মা আঁচলের তলাতে করে নিয়ে মহব্বতে একটা চুমন দিয়ে দিচ্ছে। বাবা চল ব্যাগগুলো রেখে দে, হাত মুখ পরিষ্কার করে নে, এবার খা। ছেলেটা বড় হুঁশিয়ার, 4 বছরের ছেলে। এবার মা খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে এবার বলছেন মা, বাবা ও আমার সোনামানি, বাবা একটা কথা বলবো, একটু খেয়ে নাও না, একটু মহব্বতে। মা এক টুকরো মাছের পিস দিয়েছে আব্বা। ছেলেটা বিবেকহীন, এবার কথা বলতে গেল, মা আপনি কি এই মাছের টুকরোটা খাননি মা? মা আপনি কি মাছের পিসটাকে খাননি? মা তাহা মিথ্যে কথা বলে দিল। হ্যাঁ বাবা আমি খেয়ে নিয়েছি, তোর জন্য রেখেছি তো, খানা। ছেলে তো জানতে পারছে মাছের 5টা পিস করেছে, আমরা তো সবাই খেয়ে ফেলেছি, কিন্তু আমার মা কেন এই কথা বলছেন? মা গো খেয়েছেন তো? বলে হ্যাঁ বাবা। মিথ্যে কথা বলে দিলেন যে হ্যাঁ মা খেয়ে নিয়েছি। এবার মা বলছে মিথ্যে কথা বলে, এবার বলছে বাবা তুই খা। এবার খাওয়া দাওয়ার পর মায়ের মুখে একটা চুমন দিয়ে দিল। এবার খোকা ঘুমিয়ে গেল। এবার মা রাত্রে ঘুমিয়ে আছে, ছেলে কি বলছে, মা একটি কথা বলবো মা, আমাদের স্কুলে আগামী কাল থেকে 5 দিনের
ঈদ মিলাদুন নবীর আপনার ঈদুল জোহার ঈদের বকরি ঈদের ছুটি দিয়েছে মা। মাগো সবাই ছেলেরা নতুন জামা কাপড় কিনবে মা, আপনি কি আমাকে কিনে দেবে না? মা পরের বাড়িতে কাজ করে, 800 টাকা মাইনে পায়। এবার মা বলছে হ্যাঁ খোকা আমি কিনে দেবো বাবা। দ্বিতীয় দিন শোরুমে গিয়েছে মার্কেটে, এবার ছেলেটা একটা জামা প্যান্ট পছন্দ করেছে, তার দাম হচ্ছে 1200 টাকা। মা চিন্তা করতে লাগলেন 1200 টাকা আমার কাছে কোথায় পাবো। দোকানদার বাবুকে বলছে, দোকানদার বাবু, ও বাবু এই জামা প্যান্টটাকে প্যাকিং করে রাখো, আমি 1 সপ্তাহ পর আসবো, আবার এই নতুন জামা কাপড়টা নিয়ে যাব। ঠিক 1 সপ্তাহ পর মা আবার গিয়েছে শোরুমে, এবার জামা প্যান্টটা নিয়েছে 1200 টাকা দিয়েছে। ছেলেটা দোকানের ভিতরে গিয়েছে, এবার মা একটা নতুন পোশাক শাড়ি ঝুলছে, মা দেখছে ওহ এই পোশাকটা মনে হয় আমাকে খুব মানাতো, মনে মনে ভাবছে আর দেখছে, ছেলের চট করে নজর পড়ে গেছে। মা আপনার এই তাই বুঝি কাপড়টা পছন্দ হয়েছে না মা, খুব ভালো লেগেছে? মা ডাহা মিথ্যে কথা বলে দিল, না বাবা না, তোর বাবা তো এনে দিয়েছে, নতুন কাপড় আছে বাড়িতে বাবা, কেন কি লাগবে? না বাবা না, চল। বাবা কি অপরাধ করেছে? মা কি অপরাধ করেছে? ঈদের দিন বকরি ঈদে রোজার ঈদে একটা নতুন জামা কাপড় পাই না, একটা নতুন লুঙ্গি পাই না, একটা নতুন ওড়না পাই না। বাবা মা কি অপরাধ করেছে? মার তো ওই দিন প্রয়োজন ছিল যেই দিন আপনি জন্ম হয়েছিলেন পেটের মধ্যে, একটা ওষুধ অ্যালকোহল খেয়ে, একটা ট্যাবলেট খেয়ে আপনার বাচ্চাটা প্রসাবটা হারিয়ে দেয়নি। মা রক্ত মাখা জমাট চুল, পাড়ার মেয়েরা দেখতে আসতো, এই মহিলাটা চুল বড় বড়, কিন্তু রক্ত মাখা চুলগুলো জমাট হয়ে গেছে। আপনাকে জন্ম দিতে গিয়ে আপনাকে এত বড় করে দিয়েছে, ওই মাকে আমরা লাত দিয়ে বের করছি, ওই মাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করছি, ওই মাকে আমরা চোখ রাঙিয়ে কথা বলছি। মায়ের এক ফোঁটাও দুধের ঋণ কখনো শোধ করতে পারবেন? কথা বলেন পারবেন? পারবেন না। তাহলে আমি মুফতি আফজাল হোসেন মানজারি একটা গজল লিখেছি মায়ের শানে, একটু মহব্বতে শুনবেন। মা কেন অপরাধী, মায়ের নাম এর জন্য রেখেছি অপরাধী। হাও গো মা মা জনম দুঃখিনী আমার মা। যাদের মা চলে গেছে কবর হয়ে আছে মনে করবেন শেরগুলি, ও গো মা ও গো মা ও গো মা জনম দুঃখিনী আমার মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে গেলে না, ও গো মা ফেলাও কেন চোখের ওই পানি, ও গো মা ও গো মা ও গো মা জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না, অভাগা হয়ে আমার এ জগতে আশা কোনদিন পাইনি মা তোমার ভালোবাসা। যাদের মা আছে আর যারা মাকে ভালোবাসো কান চুষিনাই মহব্বতে বলে, ও গো মা ও গো মা ও গো মা জন্ম দিয়ে চলে গেলে ফিরে গেলে না, অভাগা হয়ে আমার এই জগতে আশা কোনদিন পাইনি মা তোমার ভালোবাসা।
দুঃখিনী আমার মা। সকলে আমার সাথে পড়তে পারবে না? ও গো মা, এ কথাটি বলতে পারবে? ও গো মা। একটু মাকে মনে করলে হয় না? একটু জোরে বলে, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে ছুড়াইতাম জ্বালা। শিশুকালে মায়ের কোলে ছুড়াইতাম জ্বালা, শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে ছুড়াইতাম জ্বালা। জান্নাত যদি পেতে চাও মাকে রাজি কইরা নাও, মায়ের সেবা না করিলে জান্নাত পাবে না। ও গো মা। একবার ছোটবেলায় একবার করে মনে করো নাকি মা কহে ডাকনি, হাম কুড়ে পড়ে যাওনি, মা মা 100 বার বলতেন, দিনে 600 বার বলতেন। আর 32 কেজি 24 ঘন্টার মধ্যে দুধ আপনি আর আমি টেনে খেয়েছি। আপনি জানেন না আজকে মা কথা বলতে আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? জোরে বলেন, ও গো মা, ও গো মা, চরম দুঃখিনী আমার মা, গো মা। যে পড়ে না ভেবে নেব আমি দেখতে পাই না পিছন থেকে, কিন্তু আল্লাহর রাসূল দেখতে পাচ্ছেন, আল্লাহ দেখতে, ঠিক না? এটা মহব্বত। ও গো মা, ও গো মা, জনম দুঃখিনী। 620 টাকা কে দিয়েছে আব্বা? ওয়াইস করনি। हज़रत वो वैसे करनी इश्क़े नबी में पढ़ते उशाक़े मुस्तफ़ा में हज़रत बिलाली बोले उशाक़े मुस्तफ़ा में हज़रत बिलाली बोले सीने में बस गई है तस्वीर जान जाना याद आ रहा है मुझको सरकार का जमाना याद आ। जाका उर्दू जाना नहीं তাহলে আপনাকে চাপ দেব না। আমার ওয়েস করনি ভাই, হযরতে ওয়েস করনি নবীকে দেখেননি, কিন্তু আমার নবী বলেছিলেন আলী আমার জুব্বাটা ওয়েস করনিকে দিয়ে দিও। জোরে বলুন। কেন? নবীকে দেখতে আসেন কিন্তু মায়ের খিদমতে কারণ দেশে হযরতে ওয়েস করনি না মায়ের খিদমতে কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়েস করনি ভাই 620 টাকা দিয়েছেন। আচ্ছা, এই যে ইয়াং জেনারেশন যারা ভাইরা আমার যুবকেরা বসে আছেন উপরে, আপনাদের থেকে একটা কলম আসবে না 100 টাকা? 100 টাকা আসবে? আচ্ছা, মায়েরা অনেক দান দিয়েছে, দোয়া করব। মারে এ বেটি, এই তুই আমার কইজার মা, অন্তরের বেটি তুই রে, অন্তরের ছেলে তোর বলছি আমি। মা, আপনাদেরকে বলে যাব যে জান্নাতি আপনি কেমন করে হবেন। বলছে সব কথা তো পুরুষদেরকে বলছেন, কিন্তু মায়েদের একটাও কথা বলছেন না। বেটি, হোঁট পালিশ ঠোঁট পালিশ যত লাগাও, কিন্তু বাইরের পরের জন্য নয়। সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা, নারে তাকবীর। কিন্তু আমার দাদাদের কাছে 1 টাকা চেয়েছিলেন, 100 টাকা। কেউ হবে না দাদু? আপনাদের মধ্যে কেউ নাই? একটা আছে 100 টাকা। দেখি প্যান্টের পকেটে হাত ভরা। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, জনম দুঃখিনী আমার মা।
আপন স্বজন সবাই আছে আছে মোর পাশে, তুমি বিন মনে হয় মা আছি বনবাসে। আফজল হোসেন কেঁদে কয় মা বিনে যাওয়া সহায়, খোকা বলে কেউ ডাকে না। ও গো মা, একটু হা করে বলেন না জি, ও গো মা, ও গো মা, ও গো মা। বক্তা একদম তাজা। এই যে দেখেন এখন ভাইরাল বক্তা ইব্রাহিম ভাই সাহেবকে যাতা মনে ভাবিয়েন না, যেখানে দেখতে পাচ্ছি পোস্টার আর ইউটিউবে দেখছি খালি ইব্রাহিম ভাই সাহেবকে। আল্লাহু আকবার। এটা আপনাদের এই অত্র এলাকার গর্ব আছে না নাই? এই আছে না নাই? কখনো দেখেন কুমার সান্ডাই, কখনো দেখেন আপনার হরিশ্চন্দ্র, ওই ইসলামপুর, আলুয়াবাড়ি, কুচবিহার, উজবিহার, যেখানে যান ওখানে, হ্যাঁ না? তো যাক আলহামদুলিল্লাহ, আমি যে বায়ান করছিলাম আমার আল্লাহ কি বলছেন, কুল आप फरमा दीजिए किनको, अपने उम्मतियों को, अगर खुदा को पाना चाहते हो तो मेरे नबी से पहले मोहब्बत कर लो। এবার যে ঘটনা আমি বলছিলাম হাদিসটা, কোন বাপের বেটা যদি প্রমাণ করে দেয় যে আফজাল এটা ভুল হাদিস বলে গেছে, বুখারী নাই, তিরমিজি নাই, মুসলিমের হাদিসের কথা বললাম, দ্বিতীয় খণ্ড 175, 76, 77, বর্ণনাকারী হযরতে কাতাদা বিন নোমান, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে কাতাদা বিন নোমান এবার কি করছেন বাবা, আমার নবীজি বলছেন বুড়িমা এই বাচ্চাটা দিয়ে গেলেন, তীরের আঘাত সহ্য করবে, ঠিক আছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, একটা কাফির কামান তীর ধনুক টার্গেট নিয়েছে আমার নবীকে মারার জন্য, থাকবে বাঁশ আর বাঁচবে বাঁশরি। এই নবীকে মারতে পারলেই ইসলাম আর প্রচার হবে না। চলো তীর রেডি। যেমনই মারতে যাবেন কাতাদা বিন নোমান ময়দানে লাফ দিয়ে, এবার কাতাদা বিন নোমান দুই হাতকে উত্তোলন করে দিলেন, কাফিরটা মেরে দিয়েছে, তীর কামান থেকে বেরিয়ে গেছে, ধনুক থেকে, বুঝতে পারলেন? হযরতে কাতাদা বিন নোমান ডান হাতে ধরলেন, আর একটা তীর মারলেন বাম হাতে ধরলেন, এবার আর একটা তীর মারলেন, মনে ভাবলেন যে আমার বুকে নিয়ে নিব, ছাতিতে, কিন্তু মিস্টেক হয়ে যাওয়ার কারণে ডান চোখে লাগলো, চোখের পুতলি জমিনে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। চোখের পুতলি কুদাকুদি করছিল, আমার নবীকে একটি আওয়াজ দিলেন, হাল আকিসনি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর প্লিজ হেল্প মি, সাহায্য করুন। আমার নবীজি ফিরে দেখছেন কাতাদা বিন নোমান জমিনের বুকে পড়ে গেছে। আমার নবীজি ডাকছে কাতাদা বিন নোমান প্লিজ একটু এসো। হুজুর আমি যেতে পারছি না, দুনো হাতে দুটা তীর আর একটা চোখের পুতলিক চলে গেছে, জমিনে পড়ে আছে হুজুর। আমার নবীজি বলছেন কাতাদা বিন নোমান তুমি যে উম্মত হইয়া আমার নবীর তুমি খেয়াল রাখতে পারো, আমি তো নবী, তোমার খেয়ালটা রাখাও জরুরি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি গেলেন কাতাদা বিন নোমানকে জমিন থেকে উঠালেন। আব্বা জমিন থেকে উঠার পরে যে চোখের পুতলিটা কি বলে আপনাদের দিকে, চোখের পুতলিটা কি বলে, চোখের মণিটাকে উঠালেন, চোখের মণি থেকে ভেতরি বেরিয়ে গেছে, কিছু নাই। আমার নবীজি নুরানি হাতে উঠালেন। আমার নবীজি উঠার পর কি করলেন, লোহা বেঁধেন, থুথু নিলেন, হাতে লাগিয়ে দিলেন, পানের মতন করে ঘর্ষণ করছে, পানের মতন করে ঘর্ষণ করে যায়। আমার নবীজি চোখের পুতলি নিয়ে গলতে লাগলেন। আমার নবীজি কাতাদা বিন নোমানের বাম হাতে চোখটাকে ফাড়লেন, এবার খপ করে চোখে লাগিয়ে দিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার আকা মুস্তাফা বলছেন কাতাদা বিন নোমান চোখ খুলবে না। বলে হুজুর কতক্ষণ? বলে একটু অপেক্ষা করা। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমার নবীজি বলছেন কাতাদা বিন নোমান চোখ খুলো। এবার হযরতে কাতাদা বিন নোমান যখনই চক্ষু খুলেছেন, আল্লাহর কসম বলছি, কাতাদা বিন নোমান বলছেন আল্লাহর কসম দয়ার নবী গো, আমি যখন এই চোখে দেখতাম যুদ্ধের ময়দান পর্যন্ত দেখতাম, কিন্তু আপনি চোখটা যে দ্বিতীয়বার লাগিয়ে দিলেন, আল্লাহর কসম কাতাদা নোমান বলছি এখান থেকে মক্কা আর মদিনা দেখতে পাচ্ছি। এত আস্তে সুবহানাল্লাহ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি এখান থেকে আমার টপিক আজকের ইখতিতাম পাজির করছি। বেঁচে থাকলে আপনাদের মাওলানা সাকিবুল ভাই কোথায় নাইখো, ফেব্রুয়ারি মাসের আপনাদের তারিখটা লিখতে হয়তো ভুল করেছে নাকি। আমি কিন্তু 21 তারিখ লিখেছি, বলছে হুজুর 20 তারিখ, বলে না ভুল হতে পারে না, কেন ফেব্রুয়ারি মাসে সব বক্তারই চাপ খালি নাই। বলছে হুজুর ওখানে 10 দিবে তো আপনাকে 20 দিব, চলে আসেন না, ওগুলা করতে রাজি না। আলহামদুলিল্লাহ আপনাদের অত্র এলাকায় মাদ্রাসা আছে না, তা আমি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি 21শে ফেব্রুয়ারি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার রোজি রুটি এই আপনাদের অত্র এলাকায় লিখে থাকে, তাহলে দেখা হবে। যাচ্ছি আবার ফিরে এ দেশে, আবার দেখা হবে, फूल की चेहरे समन स्थिर रहे, अगर मुलाकात हो तो फिर मिलेंगे। अस्सलामु आलैकुम, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমি একটা কথা ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনাদেরকে, যে মুফতি জুবায়ের আহমদ মুজাদ্দিদি সাহেব এবং মুফতি নঈমুদ্দিন সাহেবের ব্যাপারে, মুফতি আলিমউদ্দিন রেজভী সাহেব, মুফতি আলী হুসাইন তাহসিনের সম্পর্কে আমি যে বলেছি, এই মেসেজটা ওই প্যাট মোটা ইয়াসিনের কাছে পর্যন্ত পৌঁছে যায়, আর এই ভণ্ড মুমতাজুল ওর কাছে পর্যন্ত পৌঁছে যায়। মুফতি আফজাল গ্যারান্টিতে বলে গেল, এরা যে ক্যামকে নিয়ে ব্যঙ্গ করছে বেটাকে প্রমাণ করে দিতে হবে। আমার আলা হযরত বলে মুস্তাফা জানি রহমাত পেলা খো সালাম শমএ বস মে হিদায়াত পেলা খো সালাম শহর यार इरम ताज तार हरम नौबहा रे शफाअत पे लाखों सलाम मुस्ताफा जाने रहे। আপনাদের এলাকায় পড়া হয় কিনা? ইনশাআল্লাহ জারি থাকবে। এই বলে ফের কি সবার আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা শেষে 10টা টাকা আপনাদের কাছে আছে? সায়রা বিবি বোন বেটি